আজকে থেকে 2 মাস আগে পঞ্চগড় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, গির্জা এগুলোর উন্নয়নের জন্য 100টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য 3 লক্ষ টাকা করে বরাদ্দ নিয়ে এসেছিলাম সরকারের পক্ষ থেকে। আমরা আজকেও আবার এনসিপির পক্ষ থেকে সুপারিশ করে পঞ্চগড় জেলার জন্য মসজিদ, মন্দির, ঈদগাহ, গির্জা এসবের জন্য আরও 100টি প্রতিষ্ঠানের জন্য আমরা উন্নয়ন বরাদ্দ নিয়ে এসেছি। অর্থাৎ এই 2 মাসে পঞ্চগড় জেলার এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং উন্নয়নের জন্য প্রায় 200টি প্রতিষ্ঠানে প্রায় 4 কোটি টাকা বরাদ্দ এসেছে। আজকে আমরা সেই নামগুলো ঘোষণা করলাম। একদিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পঞ্চগড় জেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করেছি যে এই মানুষগুলোর এই জেলায় ভালো ইমেজ আছে, যেই মানুষগুলো তাদের জায়গা থেকে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং রাজনৈতিক অভিজ্ঞতার জায়গাও আছে, রাজনৈতিক সচেতনতা আছে, আমরা তাদেরকে নেওয়ার চেষ্টা করেছি। আমরা একটা শর্ত আমাদের মাথায় সবসময় ছিল যে যারা 24 চলাকালীন সময়ে, জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আওয়ামী লীগের যে কোনো ইউনিটে, যে কোনো অঙ্গ সংগঠনে রানিং পদধারী ছিল, আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে বা সমন্বয় কমিটিতে শুধু পঞ্চগড়ে না, বাংলাদেশের কোথাও রাখি নাই। কিন্তু আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করেছি যে রানিং ছিল না কিন্তু লোকটার ইমেজ কেমন। আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালো ইমেজধারী মানুষদেরকে নেওয়ার জন্য। আমাদের জেলা সমন্বয় কমিটিতে আসার জন্য প্রায় 1.5 শতাধিক নাম ছিল, সেইখান থেকে আমরা বাছাই করে মাত্র 71 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটি লক্ষ্য করেছি, আমাদের এখানে এমন বেশ কয়েকজন মানুষ আছেন যারা পূর্বে অন্য রাজনৈতিক দল, যেমন ধরেন বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা জাকপা, এইরকম রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা ছিল, কিন্তু এটা 24 চলাকালীন সময় তারা রানিং এভাবে সম্পৃক্ত ছিল না, রানিং কোনো পদ পদবিও ছিল না। তারা হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর আগেও তারা রাজনীতি করেছে এবং আমরা ওই জিনিসটি দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা ওই সময় তাদের ওই রাজনৈতিক কালচার এবং তাদের যে রাজনৈতিক রীতিনীতি, তাদের নেতাকর্মীদের অন্তর যে দ্বন্দ্ব কিংবা শৃঙ্খলার যে অবস্থা, সামগ্রিক বিষয়ে তারা বিরক্ত হয়ে ওই চর্চা এবং আদর্শের সাথে নিজেদেরকে না মিলাতে পেরে তারা রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিল, দূরে সরে গিয়েছিল। যখন তারা দেখছে এনসিপি নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির চর্চা করছে এবং লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা আমাদের এনসিপিতে আসতে আগ্রহ দেখিয়েছে এবং আমরাও তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদেরকে এনসিপিতে নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করে আগামীর পঞ্চগড়কে আমাদের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত পঞ্চগড় হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।